জয় শ্রীহরি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, অত্যাচারের কালো ছায়ায় আচ্ছন্ন মথুরা যখন ন্যায়ের অপেক্ষায় নিঃশ্বাস গুনছিল, ঠিক তখনই দিগ্বিজয়ী দিব্য প্রভা নিয়ে আগমন করলেন শ্রীকৃষ্ণ বলরাম। ব্রজের সরল স্নিগ্ধ পথ ছেড়ে রাজপথে তাদের পদার্পণ যেন আলো প্রবেশের মতো দূর করল অন্ধকার। নগরবাসীর বিস্মিত দৃষ্টি, কংসের ভয়ে স্তব্ধ পরিবেশ, সবকিছুর মাঝে দুই ভ্রাতার শান্ত সৌম্য অথচ দীপ্ত উপস্থিতি ঘোষণা করল মহাধর্মযুদ্ধের সূচনা। শ্রীমদ্ ভাগবতের এই অধ্যায় শুধু এক প্রবেশ নয়, বরং সত্যের নতুন প্রভাতের আগমন বার্তা। ভাগবত কথার অনুরাগে সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের ৭১ অধ্যায়, শ্রীকৃষ্ণ বলরামের মথুরায় প্রবেশ। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মতদীরয়েৎ। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুইতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, অক্রূর যখন স্তব নিবেদন করছিলেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জলমধ্যে প্রকাশিত তার স্বীয় রূপ প্রত্যাহার করে নিলেন। ঠিক যেভাবে কোনো অভিনেতা তার অভিনয়ের পরিসমাপ্তি করে, অক্রূর সেই দৃশ্য অন্তর্হিত হলে জল থেকে উঠে সত্বর তার বিবিধ অবশ্য কর্তব্য কর্ম সকল সমাপন করে আশ্চর্যান্বিত হয়ে রথে প্রত্যাবর্তন করলেন। শ্রীকৃষ্ণ অক্রূরকে জিজ্ঞাসা করলেন, ভূমি, আকাশ বা জলে তুমি অদ্ভুত কিছু দর্শন করেছ কি? তোমাকে দেখে আমাদের তেমনই মনে হচ্ছে। শ্রী অক্রূর বললেন, ভূমি, আকাশ বা জলে যত অদ্ভুত বস্তুই থাক, তার সকলই আপনাতে বিদ্যমান। যেহেতু সমস্ত কিছুই আপনার মধ্যে নিহিত রয়েছে, তাই আমি যখন আপনাকে দর্শন করি, তখন আমার আর দর্শনের কি বা অবশিষ্ট থাকে? হে পরম ব্রহ্ম, ভূমি, আকাশ ও জলের সকল অদ্ভুত বস্তুই যার মধ্যে বর্তমান, আমি এখন সে আপনাকে দর্শন করছি। এই জগতে আর কি অদ্ভুত বস্তু আমি দর্শন করতে পারি? এই কথা বলে গান্ধিনীপুত্র অক্রূর রথ চালনা শুরু করলেন। অপরাহ্নে শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণকে নিয়ে তিনি মথুরায় উপস্থিত হলেন। তারা যে সকল পথ দিয়ে গমন করছিলেন, হে রাজন, সেখানেই গ্রামবাসীরা কাছে এসে অত্যন্ত আনন্দ সহকারে বসুদেব নন্দন দুজনকে দর্শন করছিল। প্রকৃতপক্ষে গ্রামবাসীরা তাদের থেকে চোখ ফেরাতে পারছিল না। নন্দ মহারাজ ও অন্যান্য বৃন্দাবনবাসীগণ রথ পৌঁছানোর পূর্বেই মথুরায় এসে নগরীর উপকণ্ঠের একটি বাগানে কৃষ্ণ বলরামের অপেক্ষায় অবস্থান করছিলেন। নন্দ মহারাজ ও অন্যান্যদের সঙ্গে মিলিত হবার পর জগদীশ্বর ভগবান কৃষ্ণ বিনীতভাবে অক্রূরের হাত তার নিজ হাতে গ্রহণ করে হাসতে হাসতে বললেন, আমাদের আগেই রথ নিয়ে তুমি নগরীতে প্রবেশ করো, অতঃপর গৃহে গমন করো। আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করে নগর দর্শনে গমন করব। শ্রী অক্রূর বললেন, হে প্রভু, আপনাদের দুজনকে ছাড়া আমি মথুরায় প্রবেশ করব না। হে নাথ, আমি আপনার ভক্ত, আর যেহেতু আপনি ভক্তবৎসল, তাই আমাকে পরিত্যাগ করা আপনার উচিত নয়। চলুন, আপনার জ্যেষ্ঠ ভ্রাতা গোপগণ ও আপনার সুহৃদবর্গ সহ আমরা আমার গৃহে যাই। হে সুহৃত্তম, হে অদক্ষজ,
এইভাবে আমার গৃহের প্রভুরূপে সেটিকে কৃপা করুন। আমি এক সামান্য গৃহমেদি, তাই কৃপা করে আপনার পাদপদ্মের ধূলি দিয়ে আমার গৃহটিকে পবিত্র করুন। এই পবিত্রকরণের ফলে আমার পিতৃপুরুষেরা, যজ্ঞাগ্নি ও দেবতাগণ সহ সকলেই তৃপ্ত হবেন। আপনার পাদপ্রক্ষালন করে মহামতি বলি মহারাজ কেবলমাত্র পুণ্যকীর্তি ও অতুল ঐশ্বর্যই প্রাপ্ত হয়েছিলেন তাই নয়, তিনি শুদ্ধ ভক্তের পরম গতিও লাভ করেছেন। আপনার চরণ ধৌত অপাকৃত গঙ্গা নদীর জল ত্রিভুবনকে পবিত্র করেছে। স্বয়ং শিব তার মস্তকে সেই জল ধারণ করেছেন এবং সেই জলের কৃপায় সগর রাজার পুত্রগণ স্বর্গলাভ করেছিলেন। হে দেবদেব, হে জগন্নাথ, হে পুণ্য শ্রবণ কীর্তন, হে যদুশ্রেষ্ঠ, হে উত্তম শ্লোক বন্দিত, হে পরমেশ্বর ভগবান নারায়ণ, আপনাকে আমার প্রণাম নিবেদন করি। পরমেশ্বর ভগবান বললেন, আমি আমার জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে তোমার গৃহে আগমন করব, কিন্তু প্রথমে আমি অবশ্যই যদুমণ্ডলের শত্রুকে হত্যা করে আমার সুহৃদগণকে আনন্দ প্রদান করব। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, ভগবান এইভাবে বললে অক্রূর ভারাক্রান্ত হৃদয়ে নগরীতে প্রবেশ করলেন। তিনি রাজা কংসকে নিজ কর্মের সফলতা বিষয়ে অবহিত করে গৃহে গমন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ মথুরা দর্শন বাসনায় অপরাহ্নে শ্রী বলরাম ও গোপবালকগণকে তার সঙ্গে নিয়ে নগরীতে প্রবেশ করলেন। মথুরায় ভগবান স্ফটিক নির্মিত সুউচ্চ গোপুর ও গৃহদ্বার দর্শন করলেন, যার তোরণ ও প্রধান ফটকগুলি স্বর্ণ নির্মিত। ধান্যাগার ও অন্যান্য সংগ্রহশালা সমূহ তামা ও পিতল নির্মিত এবং যার পরীক্ষাগুলি অতি দুর্গম। মনোরম পুষ্প প্রদান ও ফল প্রদান বাগান দ্বারা নগরীটি সুশোভিত। প্রধান চতুষ্পদটি স্বর্ণে সজ্জিত এবং সেখানে শিল্পজীবীগণের উপবেশন স্থান ও অন্যান্য অট্টালিকা সহ ব্যক্তিগত আরামের জন্য উদ্যানও রয়েছে। ময়ূর ও পোষা পায়রার ধ্বনিতে মথুরা মুখরিত, যারা গবাক্ষের রন্ধ্রপথে মণিবদ্ধ মেঝেতে গৃহসম্মুখের বেদিতে এবং গৃহাগ্রভাগের কাঠের বক্র আচ্ছাদনে বসে থাকত। এই সমস্ত বেদি ও কাঠের বক্র আচ্ছাদন সমূহ বৈদুর্য, হীরক, স্ফটিক, নীলকান্তমণি দ্বারা, বিদ্রুম, মুক্তা ও মরকতমণি দ্বারা অলঙ্কৃত ছিল। সকল রাজপথ ও পণ্য বিথিকাসমূহ জলে সিক্ত থাকত এবং পথের ধার ও অঙ্গনসমূহ সর্বত্র ফুলমালা, অঙ্কুর, লাজ ও তণ্ডুল বিক্ষিপ্ত ছিল। গৃহের প্রবেশদ্বার সমূহ আম্রপল্লবে সজ্জিত, চন্দন চর্চিত, দধি অনুলেপিত, জলপূর্ণ কলসে বিস্তারিতভাবে শোভিত ছিল এবং ফুলদল ও পট্টিকা দ্বারা বেষ্টিত ছিল। কলসির নিকটে পতাকা, দীপমালা, ফলগুচ্ছ সমন্বিত কদলী ও সুপারি বৃক্ষ ছিল। তাদের গোপবালক সহচরগণ পরিবৃত হয়ে তারা নগরীর রাজপথে প্রবেশ করলে মথুরার নারীগণ সত্বর সমবেত হয়ে বসুদেবের দুই পুত্রকে দর্শন করার জন্য নির্গত হলেন। হে রাজন, কোনো কোনো নারী তাদের দর্শন করার জন্য অতি উৎসুক হয়ে তাদের গৃহের উপরে আরোহণ করেছিলেন। কোনো কোনো নারী তাদের বস্ত্র ও আভরণ বিপর্যস্তভাবে পরিধান করেছিলেন। অন্যরা তাদের একটি করে কর্ণকুণ্ডল ও নূপুর ধারণ করতে বিস্তৃত হয়েছিলেন, আর অপর নারীগণ একটি নেত্রে অঞ্জন ধারণ করলেন, কিন্তু অন্যটিতে করলেন না। যারা ভোজন করছিলেন তারা তা পরিত্যাগ করলেন। কেউ কেউ তাদের স্নান বা তৈলমর্দন অসমাপ্ত রেখে নির্গত হলেন। যে সকল নারীরা নিদ্রিত ছিলেন সহসা জনকোলাহল শ্রবণ করে উত্থিত হলেন, এবং মায়েরা যারা শিশুদের স্তন্যদান করছিলেন
তারা শিশুদের একেবারেই সরিয়ে রাখলেন। নিজ প্রগলভ লীলা স্মরণ করে হাস্যযুক্ত কমলোলোচন ভগবানের অবলোকন দ্বারা সেই সব নারীদের মন মুগ্ধ হয়েছিল। লক্ষ্মী দেবীর আনন্দের উৎস তার দিব্য দেহ দ্বারা মত্ত গজেন্দ্রতুল্য বিক্রমশালী পদচারণা করে তিনি তাদের নয়ন উৎসবের সৃষ্টি করেছিলেন। মথুরার নারীগণ বারবার কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করেছিলেন, আর তাই তাকে দর্শন করা মাত্র তাদের হৃদয় দ্রবীভূত হয়েছিল। তিনি তাদের উপর তার উদ্গত হাস্য ও দৃষ্টিপাতের অমৃত সিঞ্চন করায় তা সম্মানিত বোধ করেছিলেন। নয়নের মাধ্যমে তাকে তাদের হৃদয়ে গ্রহণ করে আনন্দময় বিগ্রহস্বরূপ তাকে তারা আলিঙ্গন করে রোমাঞ্চিত হলেন। হে শত্রু দমনকারী, এইভাবে তার অনুপস্থিতিজনিত অনন্ত মনোব্যথা তারা বিস্মৃত হয়েছিলেন। প্রাসাদ শিখরে আরোহণকারী প্রীতি উৎফুল্লিত বদনকমলযুক্ত রমণীগণ শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণের উপর পুষ্পবর্ষণ করেছিলেন। পথিমধ্যে সর্বত্র দণ্ডায়মান ব্রাহ্মণগণ দধি, অভগ্ন জপ, জলপূর্ণ ঘট, মালা, গন্ধদ্রব্য যেমন চন্দন ও পূজার অন্যান্য উপকরণ সহযোগে তাদের অর্চনা করেছিলেন। মথুরার নারীগণ উচ্চৈঃস্বরে বললেন, আহা, গোপীগণ কি মহা তপস্যাই না জানি করেছিলেন, যার ফলে নরলোকের পরমানন্দের উৎসস্বরূপ কৃষ্ণ ও বলরামকে নিরন্তর দর্শন করেন। বস্ত্ররঞ্জক এক রজককে আসতে দেখে কৃষ্ণ তার কাছে ধৌত উত্তম বস্ত্র প্রার্থনা করে বললেন, দানের যোগ্য পাত্র, আমাদের দুজনকে উপযুক্ত বস্ত্র দান করুন। তুমি যদি এই দান করো তাহলে নিঃসন্দেহে তোমার পরমঙ্গল হবে। এইভাবে পূর্ণ ব্রহ্ম ভগবান কর্তৃক প্রার্থিত হয়ে সেই উদ্যত রাজভৃত্য ক্রুদ্ধ হয়ে ভর্ৎসনা করে উত্তর দিল, তোমরা নির্লজ্জ বালক, তোমরা পাহাড়ে বনে ঘুরে বেড়াতে অভ্যস্ত, আর তোমরা কিনা এই ধরনের বস্ত্র পরিধানে ধৃষ্টতা করছো? এই সমস্ত রাজদ্রব্য তোমরা প্রার্থনা করছো? হে মূর্খগণ, সত্তর এখান থেকে চলে যাও। যদি তোমাদের বাঁচবার আকাঙ্ক্ষা থাকে তাহলে এভাবে প্রার্থনা করো না। যখন কেউ অত্যন্ত উদ্যত হয়ে ওঠে, রাজপুরুষেরা তাকে বন্ধন করে বধ করে এবং তার সমস্ত সম্পত্তি হরণ করে। রজকের এরূপ আত্মশ্লাঘা পরায়ণ কথায় দেবকী নন্দন ক্রুদ্ধ হয়ে শুধুমাত্র তার করাগ্র দ্বারা তিনি তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করলেন। রজকের অনুজীবীগণ তাদের সকল বস্ত্রের পেটকগুলি পথে ফেলে দিয়ে চতুর্দিকে পলায়ন করল। তখন ভগবান কৃষ্ণ বস্ত্রগুলি গ্রহণ করলেন। কৃষ্ণ বলরাম তাদের বিশেষ পছন্দের দুটি বস্ত্র পরিধান করলেন এবং তারপর কতগুলি ভূমিতে নিক্ষেপ করে অবশিষ্ট বস্ত্র গোপবালকদের মধ্যে বিতরণ করলেন। অতঃপর এক তন্তুবায় তাদের দুজনের প্রতি স্নেহ অনুভব করে অগ্রসর হয়ে বিচিত্র বর্ণের চেল বস্ত্রভূষণ দিয়ে তাদের পোশাক সুন্দরভাবে সজ্জিত করল। বিচিত্র ভূষণ সমন্বিত তাদের নিজ নিজ অনুপম বসনে কৃষ্ণ বলরামকে সমুজ্জ্বল দেখাচ্ছিল। তাদের যেন উৎসব উপলক্ষে সুসজ্জিত শ্বেত ও কৃষ্ণবর্ণের দুটি হস্তি শাবকের মতে মনে হচ্ছিল। তন্তুবায়ের প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান কৃষ্ণ তাকে মৃত্যুর পর সারূপ্য মুক্তি ও ইহলোকে পরম ঐশ্বর্য, বল, প্রভাব, স্মৃতি ও ইন্দ্রিয় পটুতার আশীষ প্রদান করলেন। তারা দুজনে অতঃপর মালাকার সুদামার গৃহে গমন করলেন। তাদের দর্শন করা মাত্র সুদামা উঠে দাঁড়ালো এবং পরে ভূমিতে মস্তক অবনত করে প্রণাম নিবেদন করল। তাদের আসন নিবেদন করে ও তাদের পাদ প্রক্ষালন করার পর সুদামা অর্ঘ্য, মালা, তাম্বুল, অনুলেপন ও অন্যান্য উপাচারে তাদের ও তাদের সহচরগণের অর্চনা করল। হে প্রভু, এখন আমাদের জন্ম সার্থক হয়েছে এবং আমার কুল পবিত্র হয়েছে। এখন আপনাদের দুজনের
এখানে আগমনের অবশ্যই আমার সকল পিতৃপুরুষগণ, দেবতাগণ ও ঋষিগণ আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনারা দুজনে সমগ্র ব্রহ্মাণ্ডের পরম কারণ স্বরূপ। এই জগতের উদ্ধার ও মঙ্গল প্রদানের জন্য আপনারা আপনাদের অংশ প্রকাশ সহ অবতরণ করেছেন। যেহেতু আপনারা সমগ্র ব্রহ্মাণ্ডের পরমাত্মা ও শরীর, সকলের প্রতি আপনাদের দৃষ্টি সমভাবাপন্ন। অতএব যদিও আপনারা আপনাদের ভক্তের প্রেমময়ী ভজনার প্রতি ভজনা করেন, আপনারা সকল সময়ে সকল জীবের প্রতি বৈষম্যভাবী। দয়া করে আমাকে আপনাদের এই বৃত্তকে আপনারা যা খুশি নির্দেশ করুন। আপনাদের দ্বারা যে কোনো কর্মে নিযুক্ত হওয়া নিশ্চিতভাবে যে কোনো ব্যক্তির পক্ষে মহা আশীর্বাদ স্বরূপ। হে রাজেন্দ্র, এই কথা বলে সুদামা কৃষ্ণ ও বলরামের অভিপ্রায় হৃদয়ঙ্গম করে অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের দুজনকে প্রশস্ত সুগন্ধি ফুলের মালা নিবেদন করলেন। এই মালাসমূহ সুন্দর রূপে বিভূষিত হয়ে তাদের সহচরগণ কৃষ্ণ ও বলরাম অত্যন্ত প্রীত হলেন। সেই মালাসমূহে সুন্দর রূপে বিভূষিত হয়ে তাদের সহচরগণ সহ কৃষ্ণ বলরাম অত্যন্ত প্রীত হলেন। তারা দুজনে শরণাগত ও তাদের সম্মুখে প্রণত সুদামাকে তার বাঞ্ছিত বর প্রদান করলেন। সুদামা অখিলাত্মা ভগবান কৃষ্ণের প্রতি অচলা ভক্তি, তার ভক্তজনের সঙ্গে সৌহার্দ্য ও সর্বভূতে অপ্রাকৃত করুণা প্রার্থনা করলেন। শ্রীকৃষ্ণ সুদামাকে কেবল এই সকল বরই অনুমোদন করলেন তাই নয়, সেই সঙ্গে তিনি তাকে বংশ পরম্পরাক্রমে বৃদ্ধিশীল ঐশ্বর্য, বল, আয়ু, যশ ও কান্তি প্রদান করলেন। অতঃপর কৃষ্ণ তার অগ্রজসহ প্রস্থান করলেন। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধের ১৪ অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের ৪৪ অধ্যায় যজ্ঞস্থলে ধনুর্ভঙ্গ। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।